গতি থেকে চট্টগ্রাম বোর্ড 2019 সালের কোশ্চেনটা আমরা সমাধান করব। অর্থাৎ গতি থেকে চট্টগ্রাম বোর্ড 2019 সালের কোশ্চেনটা সমাধান করছি। 2019 সালে চট্টগ্রাম বোর্ডে যে কোশ্চেনটা আসছে, একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের ছক দেয়া আছে। অর্থাৎ বেগ বনাম সময়ের একটা তথ্য চার্ট দেয়া আছে। এই তথ্য চার্ট থেকে দুইটা কোশ্চেন আছে। প্রথম গ নম্বর কোশ্চেন হলো গাড়িটি প্রথম 1 মিনিটে 1 মিনিট গাড়িটি প্রথম 1 মিনিট 10 সেকেন্ডে অর্থাৎ 70 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটা আমরা বের করব। আমরা এই তথ্য চার্ট থেকে দেখব যে কোন জায়গায় বেগের কোনো রিপিট আছে কিনা। যদি বেগের কোনো রিপিট না থাকে তাহলে বলা যাবে এটা সমত্বরণে চলছে, অর্থাৎ বেগ বনাম সময়। সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব একটা স্টেপে বের করা যায়। এটা গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে করলে খুব সহজ হবে। তো গ নম্বর কোশ্চেন এর ক্ষেত্রে আমরা দেখছি কি কি লাগবে। আমাদের আদিবেগ লাগবে, অর্থাৎ বস্তুটির শুরুতে যে বেগ সেটা হলো আদিবেগ, এবং সময় এবং শেষ বেগ 70 সেকেন্ডের যে বেগটা সেটাই তো আমাদের শেষ বেগ। অর্থাৎ শেষ বেগ v = 14 মিটার পার সেকেন্ড, এবং টাইম t কত হবে, অর্থাৎ 1 মিনিট 10 সেকেন্ড। 60 আর যোগ হলো 10 মানে 70 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব s হবে v প্লাস u ভাগ 2 ইন্টু হলো t। এখন এখানে v এর মান হলো 14, u এর মান হলো 0 ভাগ 2 ইন্টু t এর মান হলো এই 70 রে যদি আমরা কাটি তাহলে 35। এখন যদি এই 14 কে 35 দ্বারা গুণ করি, 5 দিয়ে যদি এই 14 রে গুণ করি, 5 14 কত 70 হবে। 70 এর যদি 0 নামে হাতে 7 থাকে, 3 14 42 আর 7 49, 49। অর্থাৎ 70 1 মিনিট 10 সেকেন্ডে গাড়িটি 490 মিটার দূরত্ব অতিক্রম করে। 1 মিনিট 10 সেকেন্ডে গাড়িটি 490 মিটার দূরত্ব অতিক্রম করে। এবারে ঘ নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। ঘ নাম্বার কোশ্চেনে কি বলা আছে? ঘ নাম্বারে বলা আছে গতি থেকে চট্টগ্রাম বোর্ড 2019 সালের কোশ্চেনটা আমরা সমাধান করব। অর্থাৎ গতি থেকে চট্টগ্রাম বোর্ড 2019 সালের কোশ্চেনটা সমাধান করছি। 2019 সালে চট্টগ্রাম বোর্ডে যে কোশ্চেনটা আসছে, একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের ছক দেয়া আছে। অর্থাৎ বেগ বনাম সময়ের একটা তথ্য চার্ট দেয়া আছে। এই তথ্য চার্ট থেকে দুইটা কোশ্চেন আছে। প্রথম গ নম্বর কোশ্চেন হলো গাড়িটি প্রথম 1 মিনিট 10 সেকেন্ডে অর্থাৎ 70 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটা আমরা বের করব। আমরা এই তথ্য চার্ট থেকে দেখব যে কোন জায়গায় বেগের কোনো রিপিট আছে কিনা। যদি বেগের কোনো রিপিট না থাকে তাহলে বলা যাবে এটা সমত্বরণে চলছে, অর্থাৎ বেগ বনাম সময়। সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব একটা স্টেপে বের করা যায়। এটা গতির দ্বিতীয় সমীকরণ দিয়ে করলে খুব সহজ হবে। তো গ নম্বর কোশ্চেন এর ক্ষেত্রে আমরা দেখছি কি কি লাগবে। আমাদের আদিবেগ লাগবে, অর্থাৎ বস্তুটির শুরুতে যে বেগ সেটা হলো আদিবেগ, এবং সময় এবং শেষ বেগ 70 সেকেন্ডের যে বেগটা সেটাই তো আমাদের শেষ বেগ। অর্থাৎ শেষ বেগ v = 14 মিটার পার সেকেন্ড, এবং টাইম t কত হবে, অর্থাৎ 1 মিনিট 10 সেকেন্ড। 60 আর যোগ হলো 10 মানে 70 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব s হবে v প্লাস u ভাগ 2 ইন্টু হলো t। এখন এখানে v এর মান হলো 14, u এর মান হলো 0 ভাগ 2 ইন্টু t এর মান হলো এই 70 রে যদি আমরা কাটি তাহলে 35। এখন যদি এই 14 কে 35 দ্বারা গুণ করি, 5 দিয়ে যদি এই 14 রে গুণ করি, 5 14 কত 70 হবে। 70 এর যদি 0 নামে হাতে 7 থাকে, 3 14 42 আর 7 49, 49। অর্থাৎ 70 1 মিনিট 10 সেকেন্ডে গাড়িটি 490 মিটার দূরত্ব অতিক্রম করে। 1 মিনিট 10 সেকেন্ডে গাড়িটি 490 মিটার দূরত্ব অতিক্রম করে। এবারে ঘ নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। ঘ নাম্বার কোশ্চেনে কি বলা আছে? ঘ নাম্বারে বলা আছে উদ্দীপকের তথ্য হতে বেগ সময় লেখচিত্রের সাহায্যে
30 সেকেন্ডে বেগের পরিবর্তনের হার বলা আছে। তো আমরা যদি বলি যে এক্স অক্ষ বরাবর, এটাও বলতে পারি ও এক্স কে, এটা বলতে পারি যে ছক কাগজ বা গ্রাফ কাগজের ও এক্স কে এক্স অক্ষ এবং ও ওয়াই কে ওয়াই অক্ষ ধরে এই বিন্দুগুলো, অর্থাৎ আমরা সময়টাকে এক্স এর মান হিসেবে কাউন্ট করব, এক্স অক্ষ বরাবর বসাবো এবং বেগের মানটাকে ওয়াই এর মানের সাথে তুলনা করব, ওয়াই অক্ষ বরাবর বসাবো, ধরে 0,0, অর্থাৎ এটাকে আমরা এক্স বলতে পারি, এটাকে আমরা ওয়াই বলতে পারি। এক্স মানে সময়, ওয়াই হলো বেগ। 0,0 এবং 10,2, অর্থাৎ যখন 10 সেকেন্ড সময় তখন বেগ হলো 2। এবারে 20 সেকেন্ডের সময় 4, এবারে 40 সেকেন্ডের সময় ছিল 6। এভাবে করে করে যদি আমরা মানগুলো একটু লিখি, যে 50 সেকেন্ডের সময় ছিল 8, 60 সেকেন্ডের সময় ছিল 10 এবং 70 সেকেন্ডের সময় আচ্ছা এখান থেকে আমরা একটু দেখো, 30 সেকেন্ডের সময় বেগ ছিল 6, তারপরে 40 সেকেন্ডের সময় বেগ 8, 50 সেকেন্ডের সময় বেগ ছিল 10 এবং 60 সেকেন্ডে বেগ হলো 12। সর্বশেষ 70 সেকেন্ডের সময় বেগ ছিল 14। এখন আমরা এটাও বলে নিতে পারি যে এক্স অক্ষের কত ঘাত সমান কত একক ধরে নেব, সেটাও বলতে পারি। ধরে এত বিন্দুগুলো স্থাপন করে যোগ করলে মূল বিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যায়। মূল বিন্দুগামী একটি সরলরেখা পাওয়া যায়। এটা কেমনে আমরা বললাম, এই টাইপের আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করলাম, পাওয়া যায়। তো তারপর আমরা একটু এই গ্রাফ পেপারটা অঙ্কন করি। এই গ্রাফ পেপারের জাস্ট আমরা এক্স অক্ষ বরাবর সময় স্থাপন করব। এক্স অক্ষ বরাবর সময়টার মানগুলো ছিল 10, 20, 30, 40, 50, 60, দেন এই 70 এবং বেগ ছিল 2, 4, 6, 8, 10, 12, তারপরে 14, শেষ পর্যায়ে 14 ছিল শেষেরটা। আচ্ছা এখন যখন সময় 10 তখন বেগ কিন্তু 2, সময় যখন 20 তখন বেগ কিন্তু 4। এই দুইটার ছেদ বিন্দু এখানে হবে, অর্থাৎ এটা যোগ করলে একটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। মূল বিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যাবে। তো মূল বিন্দুগামী যদি সরলরেখাটা আমরা পাই, অর্থাৎ বিন্দুগুলো যোগ করলে আমরা একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। এখন কোশ্চেনে বলা আছে উদ্দীপকের তত্ত্ব হতে বেগ সময় লেখচিত্রের সাহায্যে 30 সেকেন্ডে, অর্থাৎ এই 30 সেকেন্ড শেষে বেগের পরিবর্তনের হার মানে ঢাল বলতে পারি বা আমরা ত্বরণ বলতে পারি, ত্বরণ নির্ণয় করব।
যদি 30 সেকেন্ডে ত্বরণ নির্ণয় করতে চাই, 30 সেকেন্ডে জাস্ট আমাদের কত হয়, 30 যখন সময় 30 তখন বেগ কিন্তু আমাদের 6। তাহলে আমরা বলে নিলাম গ্রাফ কাগজের ও এক্স কে এক্স অক্ষ এবং ওয়াই কে ওয়াই অক্ষ ধরে বিন্দুগুলো স্থাপন করে যোগ করলে মূল বিন্দুগামী একটা সরলরেখা আমরা পেলাম। এবারে আমরা একটু বলতে চাই যে পাওয়া যায়, ধরি সরলরেখার উপরে পি একটি বিন্দু, ধরি সরল রেখার উপরে রেখার উপর পি একটি বিন্দু, পি একটি যে কোনো বিন্দু বলতে পারি, পি একটি বিন্দু। এবারে পি হতে এক্স ও ওয়াই অক্ষের উপরে, এক্স ও ওয়াই অক্ষের উপর আমরা দুইটা লম্ব অঙ্কন করব। পি বিন্দু হতে এক্স এবং ওয়াই অক্ষের উপরে দুইটা লম্ব অঙ্কন করব। পি বিন্দু হতে এক্স অক্ষের উপরে পি এম এবং ওয়াই অক্ষের উপরে পি এন লম্ব অঙ্কন করলাম। আচ্ছা, পি বিন্দু পি হতে এক্স ও ওয়াই অক্ষের উপরে পি এম ও পি এন দুটি লম্ব অঙ্কন করি। ফলে ও মূল বিন্দু ও এম পি এন একটি আয়তক্ষেত্র অঙ্কিত হলো। আয়তক্ষেত্র অঙ্কিত হলো। এই আয়তক্ষেত্রের যার ও এম সমান হলো পিএন, এই ও এম এবং পিএন জাস্ট আমরা জানি, এখানে বললাম যে এটা যেহেতু বেগ বনাম সময় লিখেছি, তো এক্স অক্ষ বরাবর ছিল সময় এবং ওয়াই অক্ষ বরাবর ছিল বেগ, এটা আমরা বেগ বলবো মিটার পার সেকেন্ড। আচ্ছা, যার ও এম সমান ছিল সময় জাস্ট 30 সেকেন্ড এবং পি এম সমান ছিল ও এন, অর্থাৎ আয়তক্ষেত্রের বিপরীত বাহু কিন্তু সমান হবে, এটা ও এম সমান হবে পি এন এবং পি এম হবে ও এম এর সমান। তাহলে এখানে এটা ছিল 6 মিটার পার সেকেন্ড। কোশ্চেনে বলা আছে 30 সেকেন্ড পরে বেগের পরিবর্তনের হার। এখন যদি আমরা বলি যে 30 সেকেন্ড পরে বেগের পরিবর্তনের হার যেটাকে আমরা ঢালও বলতে পারি, ঢাল ইজ ইকুয়াল টু বা হার ইকুয়াল হবে পি এম ভাগ হলো ও এম। পি এম এর মান আছে আমাদের, পিএম এর মান হলো 6 এবং ও এম এর মান হলো 30। তো এটাকে যদি আমরা কাটি অন, এটা 5, তার মানে এটা 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ 30 সেকেন্ডে বেগের পরিবর্তন হবে ঢাল। তাহলে আমরা দেখলাম যে উদ্দীপকের তথ্য হতে বেগ সময় লেখচিত্রের মাধ্যমে 30 সেকেন্ডে বেগের পরিবর্তনের হার হলো ঢাল হলো 0.2 মিটার পার সেকেন্ড। এটা চাইলে আমরা এরকম করে না লিখে tan থিটা লিখতে পারি, অথবা আমরা এখানে যদি লিখি tan থিটা সমান কি, অর্থাৎ থিটা কোণের সাথে যদি আমরা এটা যদি থিটা ধরে নেই, এটা যদি আসলে ওই থিটা কোণের সাথে চিন্তা করি তাহলে আমরা বের করতে পারি। তার tan থিটা সমান কি হবে, লম্ব ভাগ ভূমি। এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এভাবে আমরা করতে পারি।
যাই হোক, গ্রাফ রিলেটেড আমরা অনেকগুলো কোশ্চেন করলাম, অর্থাৎ এগুলো একেবারেই প্রাইমারি স্টাডিজের ছিল, এর থেকে আমরা একটু জটিল 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 সমাধানও করছি। ধন্যবাদ। রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেনটা সলভ করছি, অর্থাৎ গতি থেকে রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেনটা আমরা একটু দেখব যে উদ্দীপকটা কি ছিল। 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান মালবোঝাই একটি ট্রাকের চালক ট্রেন লাইন দেখে ঠিক 10 মিটার দূরে থেকে বা দূরে থাকা অবস্থায় ব্রেক কষলেন। ব্রেক কষার ফলে 5 সেকেন্ডে ট্রাকটি থেমে গেল। আরো বলা আছে ট্রাকটি মাল বোঝাই এবং খালি অবস্থায় ভর দেয়া আছে। মাল বোঝাই অবস্থায় দেয়া আছে 1500 কেজি এবং খালি অবস্থায় দেয়া আছে, মানে ট্রাকের খালি অবস্থায় ভর দেয়া আছে 1500 কেজি এবং মালের ভর দেয়া আছে 400 কেজি। প্রথম কোশ্চেন, ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব গিয়ে থেমে যাবে? তো এটা করার জন্য আমরা সাধারণত যেটা লাগবে, আমাদের গতির চতুর্থ সমীকরণ দিয়ে আমরা এটা সহজেই করতে পারতেছি। তো প্রথমে আমাদের লাগবে গতির চতুর্থ সমীকরণ দিয়ে যদি আমরা করতে চাই তাহলে ত্বরণ লাগবে। আবার যদি গতির আমরা দ্বিতীয় সমীকরণ দিয়েও করতে পারি তাহলে আমাদের শেষ বেগটা লাগবে। শেষ বেগ যেহেতু নাই তাহলে এটা কিন্তু আমরা করতে পারতেছি না। ব্রেক চাপার পর গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, আমরা জাস্ট এটা করব। এটা করার জন্য আমরা কিন্তু গতির দ্বিতীয় সমীকরণটা দিয়েই করতে পারি। গতির দ্বিতীয় সমীকরণটা ছিল s ইকুয়াল v প্লাস ইউ ভাগ 2 ইনটু হলো t। এখন ইউ স্থির অবস্থান থেকে যাত্রা, মানে এখানে কিন্তু 10 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রাকটি যাত্রা শুরু করলো, তাহলে আদি বেগ কত? আদি বেগ হলো 10 এবং কিলোমিটারকে মিটারে নিলে আমরা 1000 দ্বারা গুণ করব এবং তাকে ঘন্টা মানে 3600 সেকেন্ডে 1 ঘন্টা, তার মানে 3600 দিয়ে ভাগ করব। যদি 3600 দিয়ে ভাগ করি, এখানে এটাকে আমরা যেমন 10 ইন্টু 1000 ভাগ হলো 3600 সেকেন্ড, তাহলে রেজাল্ট আসতেছে 2.77, অর্থাৎ 2.78 মিটার পার সেকেন্ড। 2.78 মিটার পার সেকেন্ড। এখন এখানে আমাদের আর কি আছে? টি এর মান দেয়া আছে। টি এর মান দেয়া আছে 5 সেকেন্ড এবং যেহেতু ব্রেক কষলেন তাহলে তো শেষ বেগ থাকবে না। শেষ বেগের মান কত হবে? শেষ বেগের মান হবে 0। তার মানে আমরা v ইকুয়াল ইউজ করতে পারি 0 মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা সবগুলো মান যদি ব্যবহার করি, এই 0 এর মান 2.78 ভাগ 2 ইনটু টি এর মান হলো 5 সেকেন্ড। তো এটাকে যদি আমরা কাটি তাহলে 2.78 ইনটু হলো 2.5, 2.78 কে যদি আমরা 2.5 দ্বারা গুণ করে দেই, 2.78 ইনটু হলো 2.5 গুণ করে দিলে আসছে 6.95, অর্থাৎ 6.95 মিটার দূরত্ব অতিক্রম করার পরে থেমে যাবে। ব্রেক চাপার পরে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে থামবে? 6.95 মিটার অতিক্রম করার পরে থামবে। ট্রাকটি যদি মাল বোঝাই না থাকতো তাহলে চালক আরো আগে থামাতে পারতো। আমরা একটু দেখব যে এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের যেটা লাগে, অর্থাৎ F ইকুয়াল ma, অর্থাৎ প্রযুক্ত মানে আমরা জানি নিউটনের আসলে এখানে মানে দ্বিতীয় সূত্রটা ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। যদি থামাতে চাই, যার ভরবেগ বেশি তার বল বেশি লাগবে, যার ভরবেগ কম তার ত্বরণ কম লাগবে। তার মানে মানে এখানে জাস্ট গতির আমরা জাস্ট নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি, আমরা F ইকুয়াল ma জানি, F ইকুয়াল ma। এখন এই ma এই দুইটার গুণফলের মান যদি বেশি হয় তাহলে ভরবেগ বেশি লাগবে, আর মানে প্রযুক্ত বলটা বেশি লাগবে ব্রেক করতে, মানে আরেকটু বেশি। মানে ট্রাকটি যদি মাল বোঝাই না থাকতো তাহলে চালক আরো আগে থামাতে পারতো। মানে যদি ওভারলোডেড ট্রাক হয় তাহলে ব্রেক করার সাথে সাথেই থামবে না, আরো একটু তার সামনে এগিয়ে যাবে। কেন? জড়তার কারণে। যার ভরবেগ বেশি তার জড়তা বেশি। তাহলে আমরা একটু দেখি যে এখানে ট্রাকটির খালি অবস্থায়, খালি ট্রাকের ক্ষেত্রে
ভর m ইকুয়াল হলো 1500। এখানে আমরা একটি এর মানটা বের করে নিব। কিভাবে বের করে নিব? অর্থাৎ এইখানে কিন্তু প্রথম পার্টে আদিবেগ কি ছিল? ইউ ইকুয়াল ছিল 2.78 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগটা এখানে টাইম টি ছিল, টি এর মান ছিল 5 সেকেন্ড, এবং এবং এখানে ভি এর মান ছিল 0। তাহলে ত্বরণ এ ইকুয়াল হবে ভি মাইনাস ইউ ভাগ টি। এখন আমরা একটু দেখি, ভি এর মান 0, ইউ এর মান হলো 2.78 ভাগ হলো 5 সেকেন্ড আসে। আমরা যদি এটাকে ভাগ করে দিই, 2.78 ভাগ হলো 5, অর্থাৎ 0.56 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হবে মন্দন, এটা মন্দন হবে। অর্থাৎ আমি যেহেতু থামাতে চাই, ট্রাক যেদিকে চলছে আমি তাকে তার বিপরীত দিক থেকে বল প্রয়োগ করতে চাই, যেহেতু থামাতে চাই ব্রেক করা, তার মানে এটা হবে মন্দন। তাহলে প্রথম ক্ষেত্রে খালি ট্রাকের ক্ষেত্রে আমরা একটু ভর মানে প্রযুক্ত বলটা বের করে নিই। খালি ট্রাকের ক্ষেত্রে F1 ইকুয়াল MA, m এর মান হলো 1500 এবং এর মান হলো -0.56। তাহলে এটা কত আসে? 1500 ইন্টু হলো 0.56, তাহলে 840। এখান থেকে আমরা যদি 840 নিউটন বল প্রয়োগ করি, এই বলটা হলো মাইনাস, মানে কি ব্রেক করলে কিন্তু বাসটা মানে ট্রাকটা যেদিকে চলছে তার বিপরীত দিকে বল প্রয়োগ করা বোঝানো হচ্ছে। তার মানে এটা হিসেবে মাইনাস, এত বল প্রয়োগ করলে এটা কিন্তু থেমে যাবে। আর যদি ভরা থাকে, ট্রাকটি যখন ভরা থাকবে তখন ভরের পরিমাণটা বাড়বে। ভর হবে এই 1500 ট্রাকের নিজের ভর যোগ হলো মালের ভর, তার মানে এটা হলো 1900 কেজি। 1900 কেজি ভর হবে। সেক্ষেত্রে আমরা যদি F2 এর মান বের করি, F2 MA, এটাকে আমরা M1 বলছি, M1A এর মান হলো 1900 এবং এই এর মান হলো -0.56। তাহলে রেজাল্টটা যেটা আসে, অর্থাৎ 1900 কে যদি আমরা 0.56 দ্বারা গুণ করি, তাহলে এটা -1064 নিউটন বল। অর্থাৎ যদি মাল বোঝাই থাকে তাকে কিন্তু বেশি বল প্রয়োগ করে থামাতে হয়। আমরা কিন্তু গতির বিরুদ্ধে যেহেতু বল প্রয়োগ করছি, ট্রাকটি যেদিকে চলছে তার বিপরীত দিকে বল প্রয়োগ করা হচ্ছে, এই জন্য বলটা কিন্তু নেগেটিভ। তাহলে যেহেতু F2 এর মান বড় F1 এর মানের তুলনায়, তাহলে আমরা বলতে পারি যে বল প্রয়োগ করতে মানে বেশি বল, মানে যদি ট্রাকটি মাল বোঝাই থাকে তখন থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ আমরা জানি জড়তা বিষয়টা, আমরা জানি মানে থেমে যাওয়া মানে স্থির হওয়া, যে ভরবেগের পরিবর্তনের হার। আচ্ছা, বস্তু যে অবস্থা, অর্থাৎ যার ভর বেশি তার জড়তা বেশি, তার মানে এটার যেহেতু ভর বেশি, তার মানে এটা গতি জড়তার কারণে গতিশীল থাকতে চাবে, এই জন্য তাকে বেশি বল প্রয়োগ করে থামাতে হবে।